চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে চট্টগ্রামে। এই রোগের ভয়াবহতা বাড়ছে প্রতিনিয়ত। চিকুনগুনিয়ার চোখ রাঙানির প্রভাব থেকে বাদ পড়ছে না কেউই। এরই মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 15 জন। আক্রান্ত রোগীর মধ্যে 60% চট্টগ্রাম নগর এলাকার বাসিন্দা। এজন্য এলাকাগুলোকে চিকুনগুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গেল বছর চিকুনগুনিয়ায় কোনো রোগী পাওয়া না গেলেও এবছর প্রায় 2500 রোগী চিকুনগুনিয়ায় চিকিৎসা গ্রহণ করছেন বলে জানান জেলার সিভিল সার্জন। আমরা অত্যন্ত সচেতন আছি আমরা এবং গ্রাম পর্যায়েও আমরা মশার চেটানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং চলমান আছে কার্যক্রম। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমাদের ডেঙ্গু এবং চিকিৎসা করার জন্য রোগীকে আমরা বিভিন্ন উপজেলায় আমাদের বিভিন্ন বেড আছে। প্রত্যেকটা হসপিটালে 3-4টা করে বেড আছে। আমি নিজেও বিভিন্ন উপজেলা ভিজিট করে আমি ডেঙ্গু এই বেডগুলোকে এনশিওর করি এবং ডেঙ্গু রোগের জন্য চিকুনগুনিয়া রোগের জন্য যথেষ্ট ওষুধ, স্যালাইন এবং তাদের জন্য মশারি ব্যবস্থা করা এগুলো আমরা নিশ্চিত করি। হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানান, প্রাথমিক চিকিৎসায় ওষুধ সেবন করেও জ্বর বমি কমেনি। পরে টেস্ট পজিটিভ আসলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান তারা। জ্বরটা কমে গেছে কিন্তু বমি কমে নাই। পরে বমির ইঞ্জেকশন নেওয়ার পরে এখন বমিও নিয়ন্ত্রণে আছে। এখন ওই প্লেটলেটটা আপনার কমে গেছে। জ্বর থেকে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। ব্যথা মানে হাত থেকে শুরু করে সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে। এবার সারা শরীরে লালচে বিচি দেখা যাচ্ছে। এবং আমি পরীক্ষা করেছি, পরীক্ষা পরে ডেঙ্গু পরীক্ষা করেছি, ডেঙ্গু পাই নাই। ডাক্তার লাস্ট পর্যন্ত বলছে চিকুনগুনিয়া বলতে আমি এখানে চলে আসছি। শরীরটা কাঁপনি দিয়ে জ্বর চলে আসছে। আসার পরে আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে। লো হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছিলাম। দেখানোর পরে ডাক্তার আমার এখানে ভর্তি হওয়ার জন্য বলছে। আমার বর্তমানে অবস্থা খুবই খারাপ। প্রথম অবস্থা আমি আজকে ভর্তি হয়েছি। আমার খুবই পেট ব্যথা, তারপর বমি হয়, বমির সাথে রক্ত ব্লাড যায়। এবারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিলেন এই চিকিৎসক। বিভিন্ন ওষুধের প্রচারণা থাকলেও কোনো ওষুধই কিন্তু ডেঙ্গুতে কাজ করে এটা প্রমাণ পাওয়া যায় নাই। শুধুমাত্র ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা ওটস স্যালাইন এবং আইভি যে প্রয়োজন হলে আমরা আইভি স্যালাইন দিই। এ দুটো ছাড়া আর কোনো ওষুধ কিন্তু ডেঙ্গুতে প্রযোজ্য নয়। ডেঙ্গু ভালো হবে এমন কোনো ওষুধ তেমন একটা নাই। তো ডেঙ্গুতে মেইন যেটা এটা হচ্ছে প্রয়োজনীয় মুহূর্তে ওটস স্যালাইন খাওয়া বারবার এবং পর্যাপ্ত তরল পান করা। আর একটা হচ্ছে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ যাতে কেউ ব্যবহার না করে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় জীবাণুবাহী মশা নিধনে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা।